আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ইংলিশ ফার্স্ট পেপারের ফার্স্ট ইউনিটের সেকেন্ড লেসনটা। গল্পটার নাম হচ্ছে গার্ল। গল্পটা লিখেছেন জ্যামাইকা কিনকেইড। এটি একটি রূপকধর্মী গল্প। এই গল্পে একজন অভিভাবক তার মেয়েকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিচ্ছে আর কি। আমরা গল্পটা পড়ি। ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ। স্টোন হিপ মানে হচ্ছে তোমার পাথরের স্তূপ। ওয়াশ দ্য কালার ক্লোথস অন টুয়েসডে অ্যান্ড পুট দেম অন দ্য ক্লোথস লাইন টু ড্রাই। এই ক্লোথস লাইন অর্থ হচ্ছে কাপড় শুকানোর দড়ি। আচ্ছা, আমরা অর্থটা একটু দেখে নেই। সোমবার সাদা কাপড়গুলো ধুয়ে পাথরের স্তূপে শুকাতে দেবে। মঙ্গলবার রঙিন কাপড় ধুয়ে দড়িতে মেলে দেবে শুকানোর জন্য। ডোন্ট ওয়াক বেয়ার হেড মানে হচ্ছে খালি মাথা ইন দ্য হট সান। কুক পামকিন ফ্রিটার্স মানে হচ্ছে ভাজা খাবার আর কি, কোনো কিছু ভাজা, যেমন চপ হতে পারে। ইন ভেরি হট সুইট অয়েল। সোক মানে হচ্ছে ভিজিয়ে রাখা। ইউর লিটিল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ। এই টেক অফ মানে মূলত খুলে ফেলা। এটার অর্থ হচ্ছে খুব গরম ও মিষ্টি তেলে মিষ্টি কুমড়ার ভাজা রান্না করবে, ছোট কাপড়গুলো খুলেই ভিজিয়ে রাখবে। When you buying cotton to make yourself a nice blouse, be sure that it doesn't have gum মানে হচ্ছে আঠা in it, because that way it won't hold up well after a wash. বলা হচ্ছে নিজের জন্য একটি ভালো ব্লাউজ বানানোর সময় যখন তুলা কিনবে তখন দেখে নিও যেন তাতে আঠা না থাকে, কারণ আঠা থাকলে কাপড় ধোয়ার পর ভালো থাকবে না। সোক সল্ট ফিশ ওভারনাইট মানে হচ্ছে সারা রাত। বিফোর ইউ কুক ইট ইজ ট্রু দ্যাট ইউ সিং বেন্না ইন সানডে স্কুল। এই বেন্না হচ্ছে এক ধরনের স্থানীয় গান। হ্যাঁ, সোক মানে হচ্ছে তোমার ভিজিয়ে রাখা। সল্ট ফিশ মানে হচ্ছে লবণাক্ত মাছ বা লবণ দেওয়া যে মাছগুলো। ওভারনাইট মানে সারা রাত। বলা হচ্ছে এই লবণ দেওয়া মাছগুলো সারা রাত তুমি ভিজিয়ে রাখবে। এবং আরো বলতেছে যে তুমি কি সত্যি রবিবার স্কুলে বেন্না গান গাও? অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ওন্ট টার্ন সামওয়ান এলস স্টোমাক মানে মূলত আমাদের পাকস্থলীকে বোঝানো হয়। সবসময় এমনভাবে খাবার খাবে যাতে তা অন্য কারো কাছে ঘৃণার বা বিরক্তির কারণ না হয়। অন সানডেজ ট্রাই টু ওয়াক লাইক এ লেডি, নট লাইক দ্য স্লাট। ইউ আর সো বেন্ট মানে মূলত উদ্গ্রীব বোঝানো হচ্ছে, আর স্লাট মানে হচ্ছে সাধারণত খারাপ মেয়ে বা দুশ্চরিত্র বা দুশ্চরিত্রা মেয়ে। হ্যাঁ, আনবিকামিং। রবিবার নিজেকে একজন ভদ্র মেয়ের মতো রাখবে, সেই মেয়ে নয় যে চরিত্রহীন হওয়ার পথে এতটাই মরিয়া। ডোন্ট সিং বেন্না ইন সানডে স্কুল। রবিবার স্কুলে বেন্না গাওয়া যাবে না। ইউ মাস্টন্ট স্পিক টু অর্ফ র্যাট বয়েজ মানে ঘাটে ঘোরাঘুরি করা খারাপ ছেলে আর কি। নট ইভেন টু গিভ ডিরেকশনস। ঘাটে ঘুরে বেড়ানো খারাপ ছেলেদের সাথে কথা বলা যাবে না, ঠিকানা বলার জন্য হলেও না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, ফ্লাইস উইল ফলো ইউ। রাস্তা থেকে ফল খাবে না, মাছিরা পেছনে লাগবে। ওকে, আমরা এই প্রথম দেখব যে মেয়েটি আত্মপক্ষ সমর্থনের জন্য প্রথম তার সে কোনো কথা বলছে আর কি। হ্যাঁ, বাট আই ডোন্ট সিং বেন্না ওয়ান সানডেজ অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল। মেয়েটি বলছে কিন্তু আমি তো রবিবার বেন্না গান গাই না, আর কখনোই রবিবার স্কুলে যাই না। এইভাবে বোতাম সেলাই করতে হয়। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সোড অন। এইভাবে বোতামের ছিদ্র তৈরি করতে হয় যেটাতে তুমি বোতামটি লাগাবে। দিস ইজ হাউ টু হেম মানে হচ্ছে সেলাই করা এ ড্রেস হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন। এই হেম কামিং ডাউন মানে হচ্ছে যখন নিচে থেকে মানে জামার নিচ থেকে যখন কিছু ছিঁড়ে যায় আর কি। হ্যাঁ, সেটাকে কিভাবে সেলাই করতে হয় সেটাই বলতেছে। অ্যান্ড সো টু প্রিভেন্ট ইউর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট মানে খারাপ মেয়ে। আমরা আগেই
উপরে দেখেছি আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং। আচ্ছা, এখানে বলছে যখন জামার নিচের সেলাই খুলে যেতে শুরু করে তখন এইভাবে সেলাই করে ঠিক করতে হবে যাতে তোমাকে সেই মেয়েটির মতো না দেখায় যে চরিত্রহীন হওয়ার পথে রয়েছে। This is how you iron your father's khaki shirt so that it doesn't have a crease. Crease মানে হচ্ছে কুচকানোর দাগ আর কি, হ্যাঁ? This is how you iron your father's khaki pants so that they don't have a crease. বলা হচ্ছে এইভাবে বাবার খাকি শার্ট ইস্ত্রি করতে হয় যেন তাতে কোনো ভাঁজ না থাকে। আবার এইভাবে বাবার খাকি প্যান্ট ইস্ত্রি করতে হয় যাতে তাতেও কোনো ভাঁজ না থাকে। This is how you grow okra far from the house because okra tree harbors মানে সাধারণত আশ্রয় দেওয়া, আর এই okra মানে হচ্ছে ঢ্যাঁড়স গাছ আর কি, বা ঢ্যাঁড়স, হ্যাঁ? রেড অ্যান্টস অর্থ হচ্ছে লাল পিঁপড়া, হ্যাঁ? এখানে বলা হচ্ছে এইভাবে বাড়ি থেকে একটু দূরে ঢ্যাঁড়স গাছ লাগাবে কারণ এতে লাল পিঁপড়ে বাসা বাঁধে। When you are growing ড্যাশিন মানে সাধারণত কচু জাতীয় গাছ বা কচুই আর কি। মেক শিওর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার, প্লেন্টি মানে প্রচুর, অনেক, or else it makes your throat itch মানে হচ্ছে গলা ধরা আর কি, when you are eating it। বলা হচ্ছে যখন কচু বা ড্যাশিন চাষ করবে তখন নিশ্চিত হবে যেন গাছটি পর্যাপ্ত পানি পায়, না হলে খাওয়ার সময় গলা চুলকাবে। This is how you sweep a corner, sweep মানে ঝাড়ু দেওয়া, আর কর্নার মানে তো ঘরের কিনারা। This is how you sweep a whole house. This is how you sweep a yard, মানে হচ্ছে প্রাঙ্গণ। বলা হচ্ছে এইভাবে কোনো ঘরের বা কোনো বাসার কিনারা বা যে কর্নার আছে সেটাকে তুমি ঝাড়ু দিবে, এইভাবে পুরো ঘর ঝাড়ু দিবে, এইভাবে উঠান পরিষ্কার করবে বা ঝাড়ু দিবে। This is how you smile to someone you don't like too much. This is how you smile to someone you don't like at all. This is how you smile to someone you like completely. এখানে বলা হচ্ছে যে তুমি এইভাবে হাসবে এমন কারোর সামনে যাকে তুমি সামান্য অপছন্দ করো, আবার এইভাবে হাসবে তার সামনে যাকে তুমি একেবারেই অপছন্দ করো, আবার এইভাবে হাসবে যাকে তুমি পুরোপুরি বা অনেক বেশি পছন্দ করো। This is how you set a table for tea. এইভাবে চায়ের টেবিল সাজাতে হয়। This is how you set a table for dinner. This is how you set a table for dinner with an important guest. This is how you set a table for lunch. This is how you set a table for breakfast. এইভাবে রাতের খাবারের টেবিল সাজাতে হয় যদি কোনো গুরুত্বপূর্ণ অতিথি থাকে, তবে এইভাবে রাতের খাবারের টেবিল সাজাবে, এইভাবে দুপুরের খাবার ও এইভাবে সকালের নাস্তার টেবিল সাজাতে হয়। This is how to behave in the presence of men who don't know you are very well. এভাবে আচরণ করবে এমন পুরুষদের সামনে যারা তোমাকে ভালোভাবে চেনে না। And this way they won't recognize immediately the slut I have warned you against becoming. যাতে তারা সঙ্গে সঙ্গে না ধারণা করে যে তুমি অনেক খারাপ কেউ, যে বিষয়ে তোমাকে আমি আগে থেকেই সতর্ক করেছি। Be sure to wash every day, even if it is with your own spit. Spit মানে থুতু আর কি, হ্যাঁ? প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিজের থুতু দিয়েও যদি হয় তবেও কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। Don't squat মানে হাঁটু গেড়ে বসা আর কি, down to play marbles. You are not a boy. বলা হচ্ছে তুমি মাটিতে বসে ছেলেদের মতো গুলতি বা মার্বেল খেলবে না। You know, don't pick people's flowers. You might catch something. বলা হচ্ছে অন্যের বাগান থেকে ফুল তুলবে না, তাতে রোগ ছড়াতে পারে। Don't throw stones at blackbirds because it might not be a blackbird at all.
ব্ল্যাকবার্ড ভেবে পাখিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়বে না, ওটা আদৌ ব্ল্যাকবার্ড নাও হতে পারে। দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুডিং। দিস ইজ হাউ টু মেক এ ডোকোনা। এই ডোকোনা বা ডোকানা, এটার অর্থ হচ্ছে এটা হচ্ছে এক ধরনের কেক জাতীয় খাবার। এটা সাধারণত তোমার ওয়েস্ট ইন্ডিজ বা তোমার হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলে এই খাবারগুলো সাধারণত পাওয়া যায় আর কি। হ্যাঁ, দিস ইজ হাউ টু মেক পেপার পট। এই পেপার পট হচ্ছে এক ধরনের মাংসের ঝোল, এটাও সাধারণত ক্যারিবিয়ান অঞ্চলে ওইসব জায়গাতে পাওয়া যায় আর কি। হ্যাঁ, এইভাবে ব্রেড পুডিং তৈরি করতে হয়, এইভাবে ডোকোনা রান্না করতে হয়, এইভাবে পেপার পট রান্না করতে হয়। This is how to make a good medicine for a cold. This is how to catch a fish. This is how to throw back a fish you don't like. এইভাবে ঠান্ডার জন্য ভালো ঔষধ তৈরি করতে হয়, এইভাবে মাছ ধরতে হয়, যে মাছ তোমার পছন্দ না সেটা এভাবে আবার পানিতে ছেড়ে দিতে হয়। And that way something bad won't fall on you. যাতে কোনো অশুভ কিছু না ঘটে। This is how to bully a man. This is how a man bullies you. বুলি মানে তো আমরা জানি যে বুলিং করা বা হচ্ছে টিজ করা বা জ্বালাতন করা বা নির্যাতন করা, এটাকে বুলিং বলা হয় আর কি। বলা হচ্ছে এইভাবে একজন পুরুষকে জ্বালাতে হয় বা বুলি করতে হয়, আবার এইভাবে একজন পুরুষ তোমাকে বুলিং করতে পারে। This is how to love a man, and if this doesn't work, there are other ways. এইভাবে একজন পুরুষকে ভালোবাসা যায়, এবং যদি এগুলো কাজ না করে দেন আরও অনেক পদ্ধতি আছে, এবং সেগুলোও যদি কাজ না করে, and if they don't work, don't feel too bad about giving up. এবং সেগুলোও যদি কাজ না করে তাহলে কষ্ট পেও না, হাল ছেড়ে দিও। গিভিং আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। দিস ইজ হাউ টু স্পিড আপ। স্পিড মানে হচ্ছে থুতু, আপ মানে হচ্ছে ওপরে। ইন দ্য ইয়ার ইফ ইউ ফিল লাইক ইট। যদি ইচ্ছা হয় তাহলে আকাশের দিকে থুতু ফেলো। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজন্ট ফল অন ইউ। আর এইভাবে দ্রুত সরে যাবে যাতে তা তোমার গায়ে না পড়ে। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট। আর এইভাবে দৈনন্দিন আয় ব্যয় সামলে চলতে হয়। এখানে হচ্ছে তোমার মিট মানে হচ্ছে তোমার দৈনন্দিন যে খরচটা সেইটা, বুঝতে পারছো? অলওয়েজ স্কুইজ মানে হচ্ছে তোমার চাপ দেওয়া বা চাপা আর কি। হ্যাঁ, অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইট ইজ ফ্রেশ। রুটি কেনার সময় অবশ্যই টিপে দেখবে বা চেপে দেখবে তা টাটকা কিনা। এই প্যাসেজের মধ্যে দুই জায়গাতে মেয়েটি দুটো উক্তি দিয়েছে বা দুটি কথা বলেছে, তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়টা আর কি। হ্যাঁ, এই যে বাক্যটা এটাও বলেছে মেয়েটাই আর কি। হ্যাঁ, বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড। এখানে মেয়েটি বলছে কিন্তু যদি বেকারি বা ওই রুটির দোকানদার আমাকে রুটি ছুঁতে না দেয়। দেখো এই পুরো প্যাসেজে মেয়েটি মাত্র দুটি কথা বলেছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে এই লাইনটা, এই বাক্যটা, এবং ওপরে আরেকটা জায়গাতে এই যে এই বাট আই ডোন্ট সিং বেন্না অন সানডেজ অ্যাট অল। এই লাইনটা, এই দুইটা লাইন বা এই দুটো বাক্যই এই পুরো প্যাসেজে এই মেয়েটি বলেছে আর কি। হ্যাঁ, ওকে, আমরা তারপরে দেখি। ইউ মিন to say that after all you are really going to be the kind of women who the baker won't let near the bread. অভিভাবক তার উত্তরে বলছে, তুমি কি বলতে চাও এত কিছুর পরেও তুমি ঠিক সেই ধরনের মেয়ে হবে যাকে বেকারির দোকান বা রুটির দোকানদার রুটির ধারে কাছেও যেতে দিতে চায় না। প্রথমেই বলেছিলাম যে গল্পটি একটি আসলে রূপকধর্মী গল্প। এই গল্পটি দ্বারা একজন মায়ের কণ্ঠে বলা হয়েছে, বেশ কয়েকটি উপদেশের কথা এখানে বলা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নারী জীবনের উপর সামাজিক চাপ ও শাসন তুলে ধরা হয়েছে। এখানে মা মেয়েকে কিভাবে চলতে হবে, কিভাবে পোশাক পরতে হবে, আর রান্না, তারপরে আচরণ, পুরুষের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, সবকিছুই সে খুব সাবলীল ভাষায় শেখাচ্ছেন।
সে যেন সমাজ অনুমোদিত ভদ্র মেয়ে হয়ে উঠতে পারে, সেই পরামর্শই এই মা দিয়েছেন। গল্পে মেয়েটির একমাত্র ছোট প্রতিবাদ হলো বাট আই ডোন্ট সিং বেন্না, যেটা আমি উপরেই বলেছি যে দুই জায়গাতে এই মেয়েটি দুটো বাক্য বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে ওপরের ওইটা যে বাট আই ডোন্ট সিং বেন্না, এটা হচ্ছে তার একটা প্রতিবাদ এবং তার ব্যক্তিগত কণ্ঠস্বর ও স্বাধীনতার ইঙ্গিত। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।